আসছে নিচে, আর আমরা এখন বেরোবো। কোথায় যাচ্ছে কী করছি সেটা তো ব্লগ দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড আই হোপ ইউ অল লাইক ইট। স্কিপ না করে পুরোটা দেখো, আমি ভুলে গেছিলাম রাশে আছি বাইক। আমি বেরোনোর সময় চেক করলাম যে আমি হুপসই পরিনি, তো এটা আমি পরেছি। এটা আমাকে বার্থডেতে দিয়েছিল কেউ একটা। তোমরা যদি না দেখে থাকো আমার বার্থডে ব্লগ, তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর আমি আজকে ওর দেওয়া গিফটটাই পরলাম। ক্যাব এসে গেছিলো এবং ক্যাব একটু লেট করায় আমরা একটু চিন্তিত ছিলাম যে ট্রেনটা পাবো কি পাবো না, তো এই জন্য চুপচাপ ছিলাম। আর প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম। আমি একটা সেলেনোফিলে মানে হচ্ছে যারা চাঁদ খুব ভালোবাসে, তো আমি চাঁদ দেখলেই ওটা রেকর্ড করতে বসে পড়ি। আর এখানে আমি হাওড়া ব্রিজের নিচে থেকে যাচ্ছিলাম বলে একটা ছোট ক্লিপ নিলাম। তারপর এসে গেছিলাম আমরা শালিমার স্টেশন। তোমরা মিনি ব্লগটা দেখতে কিন্তু ভুলো না, সেখানেও আমি ইন ডিটেলস অনেক কিছুই বলেছি। শালিমার স্টেশনে এসে খুব খিদে পাচ্ছিলো, তো খেয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ। তারপর আবার ওই চাঁদ দেখলাম, দেখতে দেখতে আমাদের এক্সপ্রেস ঢুকে গেল। তারপর আমি মাকে একটু জ্বালাচ্ছিলাম যে মা দেখো দেখো আমরা ফাইনালি যাচ্ছি রথে ফর দ্য ফার্স্ট টাইম। তো ওটা সত্যি বিশ্বাস করার মতো ছিল না, খুব খুব স্পেশাল একটা ফিলিং। চারিদিকে এত ক্যাব আসছে আমার আওয়াজই শোনা যাবে না। চারিদিকে এখন সবাই খাচ্ছে, তো আমরা ডিনার করবো। সত্যি বলতে আমার একটু লজ্জাই লাগছিলো এবং প্রচণ্ড ক্যাওয়াস ছিল বলে সাউন্ডও আসছিল না। তারপর ডিনার করে নিলাম। মা বাড়ি থেকে আলু ভাজার রুটি নিয়ে গেছিলো, তারপর খেয়ে আমি উপরে শিফট করলাম। আর সেখানে গিয়ে তো জানোই ওই চাদরটা পাতলাম, সে তো হেভি এক্সপিরিয়েন্স। ওপর থেকে নিচের দৃশ্য দেখতে আরও ভালো লাগছিলো। তো এখন আমি চলে এসেছি ওপরে, টঙে চলে এসেছি, এখানে আমি শোবো। অলরেডি সব পাতিয়ে নিয়েছি, তো এখন শোয়া যাক, সকালে দেখা হচ্ছে। মাঝখানে আমি যদি কোনো বাথরুমও না করি তাহলে তো ডেফিনেটলি দেখা হচ্ছে। রাতে যখন উঠেছি দেখি সবাই হোয়াইট চাদরে মোড়া, কী যে ভয় লেগেছিল আমার। তখন একবার ঘুম ভেঙেছিল, তারপর আমি আবার শুয়েছিলাম। তো শোয়ার পর আমার পাশে কেউ একটা ধাক্কা মারছিল, তো আমি ওই জন্য আবার উঠে গেছিলাম। তারপর ফাইনাল যখন উঠেছি তখন অলরেডি আমাদের স্টেশন ঢুকছে, সেটা হচ্ছে একদম সকালে, তখন প্রায় 5:45। পুরী স্টেশন দেখতে পাচ্ছিলাম দূর থেকে, আমাদের ট্রেনটা ঘুরছিল আস্তে আস্তে। এই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে খুব নতুন এবং খুব স্পেশাল, তো আমি ওগুলোই অনুভব করছিলাম। তারপর সকালে বেরিয়ে গেলাম। আমি এখানে আর কি নেব, মানে চারিদিকে এত আওয়াজ, তাই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। আমি পুরীতে বসে এই ভিডিওটা এডিট করছি, তাই জন্য পুরীর সমুদ্রের হাওয়া ডিরেক্ট ব্যালকনিতে আসছে, আর সেখানে বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমরাও অনুভব করতে পারবে সেটা। হোটেলে ঢুকে দেখলাম এই পাখিগুলো, একটা সময় মাও খুব এদেরকে রাখতো বাড়িতে, তো দেখলাম। তারপর আমাদের হোটেলে চেক ইনের সময় ছিল, তারপর আমরা চেক ইন করলাম, চেক ইন করে ব্রেকফাস্ট করলাম। আমার হাসি দেখেছো, খুব সুন্দর ছিল রুমটা। আমি যদিও রুম ট্যুর সেইভাবে দিতে পারি না, একদম বিগিনার, কিন্তু চেষ্টা করেছি। এবং এই জায়গাটা বুঝতে পারলাম না এত ভিড় কেন, জিজ্ঞেস করায় সেখানের লোকাল যারা ছিলেন তারা বললো যে ওখানে একটা স্কুল আছে। ঢুকে পড়েছি রুমে। রুম ট্যুর যদি চাও তাহলে ব্লগের নিচে কমেন্ট করলে আমি রুম ট্যুরটা বানিয়ে রেখে দেবো, ঠিক আছে? যদিও আমি পারি না, বিগিনার, বাট ট্রাই করবো। বললাম যে আমরা ব্রেকফাস্টে যাবো, তো ব্রেকফাস্টেই যাচ্ছি। এসে আমি একদম ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হয়তো ঘুম দেবো, বাট ব্লগটা কন্টিনিউ হবে, সো কিপ ওয়াচিং। চলো চলো চলো। ব্লগে বলার তো আমার অনেক কিছু আছে, যেহেতু আমি ঠিক করে বলতে পারিনি, শুধু ভয়েস ওভার দিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর না, মানে ভিউটা আর হাওয়াটা ডিরেক্ট সমুদ্র থেকে, তো খুব 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 সুন্দর। আমি বলবো এটা নিয়ে পরে। পর আমরা চলে এসেছিলাম হোটেলের রেস্টুরেন্টে, যেটা ছিল নিচেই, এবং মেনু কার্ডটাও আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পরোটা আর সবজির তরকারি। এসে গেছি আমাদের ফ্লোরে, সামনে হাওয়া দিচ্ছে। এখন ভাবছি একটু শোবো, তারপর বিকেলে বেরোবো। মায়ের সাথে হয়েছে ধোকা, মা খেতে পাচ্ছিল না পরোটা, আর মাকে আমরা খাইয়েছি, তাই জন্য মা রেগে গেছে, তাই তো। সামনে সমুদ্রের হাওয়া আসছে, আর আমার চুল পুরো একদম ওই সিনেমার মুভির ওই হিরোইনদের মতো উঠছে। সিনেমা মুভি পুরো ওই হিরোইনদের মতো, মানে ব্লো ড্রাই হেয়ারগুলোকে ওরায় ওরকম। গুড আফটারনুন, এখন প্রায় 1টা বাজে, আর তখন আমরা গিয়ে যা ঘুম দিয়েছি, আমার তো ঘুম পুষিয়ে গেছে, কারণ আমি প্রচুর ঘুমিয়েছি। এইবার আমি স্নান করব আর লাঞ্চে যাব। তো আমি বারান্দায় এসে করলাম ভিডিওটা, কারণ ভেতরে সবাই শুয়ে আছে। আর এখানে না হনুমান আছে, জানো কি স্কেরি। এই দেখো দেখো, বললাম না যে এখানে, এই দেখো এই দেখো। আমার মা
স্নান করে রেডি হয়ে গেছে, আর এদিকে আমরা ঘুম দিয়েছি। তারপর আমরা আবার চলে এসেছিলাম লাঞ্চের রেস্টুরেন্টেই, এসে লাঞ্চ নিয়ে নিয়েছিলাম। আমার ছিল ভেজ থালি। সাউন্ডটা কমানো আছে, এটা আমার খুব প্রিয় একটা গান, পুরোনো দিনের, তো এটা শুনছি এখন। তো আমি স্নান করে নিলাম জাস্ট, এবার স্কিন কেয়ারও করে নিয়েছি অল্প একটু করে। মাই স্কিন ইজ গ্লোয়িং। তো এখন একটু বিচে যাওয়ার ইচ্ছা করছে, বাবা মা বিচেই আছে, তো আমি দেখি কি করি। এখন আমি একটু রেডি হব। তো আমি একটু এখানে ব্যালকনি ভিউ দেখিয়েছি, ব্যালকনিতে প্রচণ্ড আওয়াজ। আমি এখন এত রাত্রে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তাও নিচে থেকে বড় বড় গাড়ি যাচ্ছে। দেখো দেখো, দেখেছো? সব বন্ধুগণদের নিয়ে আমি সাথে করে আসি, যে এই একটা আর এই একটা। বিকেলে বৃষ্টিও হয়েছে আর আকাশটাও সুন্দর ছিল। গুড ইভিনিং। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে আর আমি এসেছি ব্যালকনিতে। খুব খুব মেঘ করেছে, তো রেডি হয়েছি, বৃষ্টি থামলে বেরোবো। বারান্দায় আসলেন আমি কেন কথা বলছি না, কারণ এখানে এত নয়েজ, তোমরা কিছু শুনতে পারবে না। তো মোস্ট অফ দ্য টাইম হয়তো আমাকে ভয়েস ওভার দিতে হবে, সে আমি দিয়ে দেবো। তো আমি বারান্দায় বসে আছি, খুব মেঘ করেছে। একটা লক্ষ্মী পেঁচা দেখলাম প্রথমবার, উড়ে চলে গেল। আপাতত এইটুকুই কাটছে, আমি বারান্দায় বসে আছি। রেডি হয়েছিলাম যে বেরোবো, কিন্তু বৃষ্টিটা যদি না থামে তাহলে তো আর মনে হচ্ছে না বেরোবো। ছাতা নিয়ে একটু এদিক ওদিক। এই হচ্ছে বিকেলের আপডেট। বিকেলে বৃষ্টি দেখে একটু চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম এবং ওটা খুব টেস্টি ছিল। তো আমরা এখন বেরাচ্ছি সি বিচের উদ্দেশ্যে, যেহেতু আমি দুপুরে আজকে আসার পর তো যাইনি। আজকে ডে ওয়ানের এখন একটু ফানি সিন হয়েছে বলে আমরা হাসছি। আজকে হচ্ছে ডে 1, তো আমি এখন সি বিচ দেখতে যাব। এটা তো রাত্রে দেখবো সি বিচ, কালকে সকালে যাবো দেখতে। যাবো একটু বসবো, তখন ভালো লাগবে। তো যাওয়া যাক। হেঁটে হেঁটে 5 মিনিটও লাগেনি, আমরা এসেই গেছি প্রায়। ভিউটা দেখাচ্ছি, যেটা আমি এখন সামনে দেখতে পাচ্ছি তার কোনো ভাষাই নেই। এইটা চড়তে গিয়ে যা হয়েছিল, লিটারালি আমি এখন এটা চড়তে এসেছি। এটা অনেক বড়, তো অনেকটা কনফিডেন্স আর অনেকটা নার্ভাসনেস নিয়ে বসছি। লেটস সি কি হয়। মিনি ব্লগ আর আমি করতে পারবো না, আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি ভিউটা। আমরা দুজন আছি, দারুণ লাগছে। আমি আর এর থেকে বেশি বলতে পারবো না, কারণ ভয়ের অবস্থা পুরো খারাপ আমার। ঠিক এরকম লাগছে দেখতে, আর দেখাতে পারছি না, হাত কাঁপছে আমার। চড়া তো হয়ে গেছে, কিন্তু চড়ার পর যা অবস্থা সেটা আর আমি বলতে পারছি না গাইস, খারাপ কন্ডিশন। এমন বাজে অবস্থা যে, তো এখান থেকে আমি ব্লগ শুরু করি, এখান থেকে আমি ব্লগ করি, তো এত বাজে অবস্থা, মানে না পাচ্ছি বমি করতে, না পাচ্ছি কিছু করতে। এত রিগ্রেট হচ্ছে না চলার পর, মানে আমি হোটেলে এসে শুয়ে পড়েছি। এবার খাবো, দেখছি খেতে পারি কিনা। নাগরদোল্লা চড়ে যা হয়েছিল, তারপর ডিনার করে নিয়েছিলাম। ভালো হয়েছে যে আমি অ্যাটলিস্ট ডিনারটা করতে পেরেছি, তারপর স্কিন কেয়ার করলাম। তো আমাদের ডিনার, খুব নয়েজ এখানে, খুবই নয়েজ। এটা ছাড়া এখানে তো কোনো বাজে পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। এই যে আমি 1 মিনিট তাকালাম, একটা লাইট খুব জোরে ফ্লিকার করলো, তাই জন্য তাকালাম। ডিনার হয়ে গেছে এবং স্কিন কেয়ারও হয়ে গেছে। আমি এখন বারান্দায় বসে আছি, একটুখানি বসবো, তারপর ঘরে চলে যাবো। তো আমাদের ফার্স্ট দিনটা এইভাবেই কাটলো, এখনও অনেকগুলো দিন আছে। হোপ সব কটা খুব ভালো কাটুক, আর আমি যেন এরকম কোনো বাজে পাকামো আর না করি। নাগরদোল্লা চড়ে আমার এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল সেই মুহূর্তে, বাট খুব সুন্দর। ওপরে যখন তুলেছিল, যখন পুরো ভিউটা দেখতে পাচ্ছিলাম, ওটা খুবই সুন্দর ছিল। তো আমার ফোন সেই সময় পুরো হাত সোয়েট করছে, পুরো আমি নার্ভাস,
তো পুরোটা ক্যাপচার করা হয়নি, কিন্তু আমি নিজে বলছি যে খুব সুন্দর ছিল। আর এইটাই ছিল আমাদের ফার্স্ট ডে। আই হোপ ইউ অল লাইক ইট। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরের পার্টগুলোর জন্য অপেক্ষা করো। বাই।